রবিবার 17 আগস্ট সকাল 10টায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর, বাঁশদাহা মোট 3টি ইউনিয়নে কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল কর্তৃক আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন ও কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে শিবপুর ইউনিয়নের নূর মোহাম্মদ সাবেক আহ্বায়ক, ব্রহ্মরাজপুর ইউনিয়নের আবুল হাসান সাবেক আহ্বায়ক, বাঁশদাহা ইউনিয়নের ডাক্তার নজরুল ইসলাম সাবেক আহ্বায়ক এই 3 জন সভাপতিত্বে বক্তব্য রাখেন। বিএনপির যারা নেতা কর্মী তাদেরকে বাদ ফেলাবার, তাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা চলছে। যে ভুয়া কাউন্সিলর তৈরি করেছে, যে ভুয়া তালিকা তৈরি করেছে মহিলাদের নিয়ে, এই রোবরের হাত থেকে বিএনপিকে বাঁচানোর জন্য আমি আমার জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার গ্রামের খেটে খাওয়া মহিলা মানুষ, তারা কখনো রাজনীতি সম্পর্কে কিছুই বোঝে না। ওদেরকে আজকে কাউন্সিলর করে আজকে আমাদের যারা নির্যাতিত, নিষ্পেষিত যারা ছিল, ত্যাগী নেতা ছিল। আব্দুল মজিদ বিশ্বাস সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল্লাহ আল মামুন সাবেক যুগ্ম আহ্বায়ক, হাফেজ তাজিমুজ্জামান তাজু সাবেক সভাপতি শিবপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল সবুর শিমুল সাবেক সেক্রেটারি শিবপুর ইউনিয়ন পরিষদ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম হোসেন যুগ্ম আহ্বায়ক, হাদিজ উজ্জামান হাদি, আক্তারুজ্জামান, আনিসুর রহমান সাবেক সদস্য, মাসুদ রানা, আব্দুল সামাদ, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, নূর ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, শামীম হোসেন, জাহিদ হোসেন, মোজাফফর হোসেন, মনিরুল ইসলাম সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি বলবো, এই রবিউল সাহেব কোথায় ছিলেন এতদিন? তিনি আমাদের ইউনিয়নে এসে মূল যে বিএনপি আছে সেই বিএনপিকে ধ্বংস করার জন্য কৃষক দলের ভুয়া কমিটি করে তাদেরকে বিএনপির পক্ষে লেলিয়ে দিয়ে কিছু হাইব্রিড নেতা তৈরি করছে। আমাদেরকে মূল বিএনপি থেকে সরিয়ে দেওয়ার অশুভ চেষ্টা চলছে। এই কৃষক দলের রবিউল শিবপুর, ব্রহ্মরাজপুর, বাঁশদাহা ইউনিয়ন সহ সাতক্ষীরা জেলা বিএনপির কোনো রাজনীতি না করতে পারে, এই জন্য জেলা নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান জানাচ্ছি।